আজকে যে কী হারে কুয়াশা পড়েছিল, যারা সকালে বাইরে বেরিয়েছো তারা তো সবাই জানো। তবে মানে কি বলবো, সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে না, বোঝাই যাচ্ছিল না কেউ দাঁড়িয়ে আছে কিনা। এতটাই কুয়াশা পড়েছে, তার মধ্যে থেকে ছেলেকে তো স্কুল নিয়েই যেতে হবে, তাই আমরা কিন্তু একদম মুড়ে চুড়ে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আবার যখন ফিরছি, তখন সূর্যটা একদম চাঁদের মতো একটুখানি আকাশে উঁকি মারছে, কিন্তু কোনোভাবে তার আলোটা যেন নিচে পড়ছে না। আর আজকে কিন্তু ছিল সেরা কুয়াশা, এর আগে কোনোদিন এত কুয়াশা আমি দেখিনি। তো যাই হোক, দেখো আমরা কিন্তু ঢেকে ঢুকে যাচ্ছি, পুরো কোনো জায়গায় ফাঁকা নেই। আর যেটুকু আমার মাথা দেখতে পাচ্ছে চুল, সেই চুলটা পুরো ভিজে আছে, যেন মনে হচ্ছে আমি সেই চুলটাকে ভিজেই এসেছি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি মাছ বাজারে মাছ কিনবো বলে। বাড়িতে মাছ আছে কিনা জানি না, বা বাবা মা মাছ কিনেছে কিনা সেটাও জানি না। আমার ছেলের তো একটু মাছ লাগবেই দুপুরবেলা, তাই ছেলের জন্য মাছ নিচ্ছি, ওর জন্য তেলাপিয়া মাছ নিচ্ছি, আর আমাদের জন্য নিচ্ছি পটল মাছ। এই পটল মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের দাদাভাই কাঁটা মাছ তো খেতেই পারে না, আর পটল মাছে একদমই কাঁটা নেই, তাই এই মাছটা নিলে সবাই ঠিকঠাক খেতে পারবে বলে এই মাছই নিলাম। তো যাই হোক, দুরকম মাছ কেনা হয়ে গেছে, এবার এগুলোকে কাটিয়ে নেবো, কারণ বাড়ি গিয়ে কাটার একদমই সময় হবে না। এখন আমাদের দৌড়তে হবে, বাড়ি গিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করতে হবে। তো চলো, এখনকার মতো টাটা।